আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি বি 2025 ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। বন্ধুরা, এখানে উপযুক্ততা ও পদ সংখ্যা ডিইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদের পদ সংখ্যা 285টি। যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি বিজ্ঞান বা সমমান, মাদ্রাসা বিজ্ঞান বা ভোকেশনাল, জিপিএ 3.50 বা তদূর্ধ্ব, এসএসসি পরীক্ষা উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। পেট্রোলম্যানে 12টি, রাইটারে 18টি, স্টোরে 18টি। যোগ্যতা এসএসসি পাস বা সমমান, জিপিএ 3.0 বা তদূর্ধ্ব। এরপরে রয়েছে মেডিকেলে 10টি পদ, ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান বা সমমান, জিপিএ 3.50 বা তদূর্ধ্ব। কুক 25টি পদ, স্টুয়ার্ড 13টি পদ, ন্যূনতম এসএসসি বা সমমান, মাদ্রাসা বা ভোকেশনাল, জিপিএ 2.50 বা তদূর্ধ্ব। তারপরে তোপাশে 12 জন, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। এমওডিসি নয় 7 জন, ন্যূনতম এসএসসি বা সমমান, জিপিএ 3.0 বা তদূর্ধ্ব। শারীরিক যোগ্যতা সিম্যানের জন্য 5 ফিট 6 ইঞ্চি, পেট্রোলম্যানের জন্য 5 ফিট 8 ইঞ্চি। অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টোয়ার ও টোপাসের জন্য 5 ফিট 4 ইঞ্চি। এমওডিসি নয়ের জন্য 5 ফিট 6 ইঞ্চি। বুকের মাপ 30/32 ইঞ্চি, সম্প্রসারণ 2 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি 6/6 হতে হবে। অন্যান্য শর্তাবলী: বাংলাদেশি পুরুষ নাগরিক, 27 জানা অত্যাবশ্যক, অবিবাহিত, বয়স 1 জুলাই 2025 তারিখে। নাবিকের জন্য 17 থেকে 20 বছর এবং এমওডিসি নয়ের জন্য 17 থেকে 22 বছর। বয়সের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অযোগ্যতা: বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বা বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত কোনো বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা আধা সরকারি থেকে অপসারিত বা বহিষ্কৃত, দ্বৈত নাগরিকত্ব, সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে, প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ, এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য, যে কোনো কারণে মূল কাগজপত্র দিতে অপারগ হলে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়, বানিজা, শেরে বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। অধিক শিক্ষত যোগ্যতার কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এর জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদ ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। জাতীয়তা: বাংলাদেশি নাগরিক। জাতীয়তা চারিত্রিক সনদপত্রের সঙ্গে আনতে হবে। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, অভিভাবকের সম্মতিপত্র, ছবি, সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্ট, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র সঙ্গে আনতে হবে। আবেদন সংগ্রহ ও পূরণ: সেইলার পদে আবেদনকারী প্রার্থীগণকে জয়েন্ট navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের সেইলার সেকশন বা অ্যাপ্লাই নামে ক্লিক করে প্রথমে প্রার্থীকে প্রাকযোগ্যতা যাচাই করতে নাবিক ও এমওডিসি নয়ের শাখাভিত্তিক জব ডিসক্রিপশন জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর সাইন আপ বা সাইন ইন করে প্রার্থীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। তারপরে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে পেমেন্ট জমা দেওয়ার পরে জমা দিন বাটনে ক্লিক করে নাবিক ওয়ান ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে। ভর্তি পদ্ধতি: অনলাইনে আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র সহ নিম্নলিখিত শখ মোতাবেক নিজ শাখা নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতগণের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল জেলার সকল শাখার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইন
জাতীয় দৈনিক পত্রিকা এবং SMS-এর মাধ্যমে প্রকাশ করা হবে। বন্ধুরা এখানে যে কেন্দ্রের নামগুলো দেওয়া রয়েছে সেগুলো বলার চেষ্টা করছি। এখানে কেন্দ্রের নাম বানুজা ঢাকা, খিলক্ষেত ঢাকা। তারিখ 15 এপ্রিল। শাখা পেট্রোলম্যান, রাইটার, স্টোর, MODC নৌ। এই পদগুলোর জন্য 15, 16, 17, 19, 20, 21, 22, 23, 24 এবং 26 এপ্রিল নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। এরপরে কুক এবং স্টুয়ার্ড পদের জন্য 27, 28 এপ্রিল। DEUC পদের জন্য 29, 30 এপ্রিল, 4 মে, 5 মে। মেডিকেল কোরের জন্য 6 মে, 7 মে। পেট্রোলম্যান, রাইটার, স্টোর, MODC নৌ এটার জন্য 8 মে, 10 মে, 12 মে, 13 মে। কুক ও স্টুয়ার্ডের জন্য 14 মে, 15 মের জন্য টোপাস। DEUC 17 মে, 18 মে, 19 মে, 20 মে, 21 মে, 22 মে। এই তারিখগুলোর জন্য যে সকল জেলার প্রার্থীগণ যেতে পারবে তারা হচ্ছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। 29 মেতে হবে ফলাফল প্রকাশ। অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং SMS-এর মাধ্যমে জানানো হবে। এরপরে হচ্ছে বানুজা, তিতুমির শহর, খালিশপুর, খুলনায় যে সকল জেলা পারবে তারা হচ্ছে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বরিশাল, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, নড়াইল ও কুষ্টিয়া। এখানে পেট্রোলম্যান, রাইটার, স্টোর, MODC নৌয়ের জন্য 15, 16, 17, 19, 20, 21, 22, 23, 24, 26 এপ্রিল। কুক এবং স্টুয়ার্ডের জন্য 27 এবং 28 এপ্রিল। DEUCর জন্য 29 এপ্রিল, 30 এপ্রিল, 4 মে, 5 মে। মেডিকেলের জন্য 6 মে, 7 মে। পেট্রোলম্যান, রাইটার, স্টোর, MODC নৌয়ের জন্য 8, 10, 12, 13 মে। কুক এবং স্টুয়ার্ডের জন্য 14 মে। টোপাসের জন্য 15 মে। DEUCর জন্য 17, 18, 19, 20, 21, 22 মে। 29 মেতে ফলাফল প্রকাশ। অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং SMS-এর মাধ্যমে। এরপরে রয়েছে কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম। এখানে শুধু কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা। শাখা DEUC 4, 5 মে। মেডিকেল 6, 7 মে। পেট্রোলম্যান, রাইটার, স্টোর, MODC নৌ 8, 10, 12, 13, 14 মে। কুক স্টুয়ার্ড 14 মে। টোপাসের জন্য 15 মে। ফলাফল প্রকাশ 29 মে। ফলাফল উত্তীর্ণ প্রার্থীদের ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান। প্রকাশিত ফলাফল রোল অনুযায়ী নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। কেন্দ্রের নাম বানুজা ঢাকা, খিলক্ষেত ঢাকা। তারিখ 15 জুন DEUC, 16 জুন DEUC, 17 জুন DEUC মেডিকেল, 18 জুন পেট্রোলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড, টোপাস ও MODC নৌ। বিশেষ দ্রষ্টব্য: নির্বাচিত প্রার্থীগণকে রিক্রুটিং টিম কর্তৃক নির্দিষ্ট তারিখে বানুজা, শেরেবাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে যোগদান করতে হবে। ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার জন্য উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি গ্রহণযোগ্য। নাবিক ভর্তির লক্ষ্যে ভূমিহীন নাবিকদের মধ্যে যারা ভাড়া বাসায় সরকারি কাজ জমির উপর নির্মিত বসতবাড়িতে বসবাস করে তাদের সংশ্লিষ্ট প্রশাসন হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র নিতে হবে। মিথ্যা তথ্য প্রদান ও ঠিকানা জালিয়াতি করে কেউ ভর্তি হলে তার বিরুদ্ধে নৌবাহিনীর আইন মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তি কেন্দ্রে প্রার্থীদের মোবাইল, ঘড়ি ও যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, গ্যাজেট আনা যাবে না। নিজ জেলা হতে অন্য জেলায় স্থানান্তরিত হলে স্থায়ী বাড়িসহ বসবাসকৃত সংশ্লিষ্ট উভয় এলাকার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন হতে নাগরিকত্ব সনদ বা স্থানান্তরিত হওয়ার সনদ আনতে হবে। স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। বন্ধুরা, এখানে অনলাইন আবেদনের শুরু হবে 17 মার্চ থেকে, শেষ হবে 22 এপ্রিল 2025। ওয়েবসাইট www.joinnavy.navy.mil। বন্ধুরা, যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে এবং বয়সের সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি
ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে পেজটিকে সাপোর্ট করবেন এবং আমাদের মাধ্যমে যদি চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করবেন। আপনাদের ডকুমেন্টসগুলো দিয়ে আমরা এখান থেকে আবেদন করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।